আশা করাও যায় না যে তারা আমার সমাজকে এগিয়ে নিয়ে যাবে। তুমি যেখানেই কীর্তন করতে যাবে দেখবে কীর্তন সম্রাট, সুর সম্রাট, তত্ত্ব সম্রাট। জানো কীর্তন সম্রাট কাকে বলে? আমি স্টেজে দাঁড়িয়ে এদের প্রশ্ন দিই, এরা কমেন্ট বক্সে এসে গালাগালি করে, কিন্তু কেউ আমার প্রশ্নের উত্তরকে খণ্ডন করে না শাস্ত্রীয় যুক্তি দ্বারা, বিজ্ঞান দ্বারা, যে কি এই প্রশ্নের উত্তর হবে। তারা খণ্ডন না করে সেই প্রশ্নকে খণ্ড খণ্ড করে আমাকে কটূক্তি করে। এর দ্বারা বোঝা যায় যে এরা কত বড় পণ্ডিত, নাকি কত বড়, আমি এদের মূর্খ বলবো না যে এরা মূর্খ, কিন্তু এরা এমন বদ্ধ ধারণায় আছে যার জন্যই এদের ভিতরে বিজ্ঞান মনোভাবনা ঢুকছে না, এরা সত্যটাকে বুঝতে পারছে না। কীর্তন সম্রাট কে? কীর্তন সম্রাট কেউ না, খগেন্দ্রনাথ মিত্র। ইনি হলেন কীর্তন সম্রাট। তিনি কীর্তন সম্রাট কেন জানো? তিনি মাথুর গাইছিলেন। মাথুর মাথুর গাইতে গাইতে প্রথমে করতে হয় গৌর লীলা, গৌরচন্দ্রিকা, গৌরচন্দ্রিকার পরে প্রবেশ করতে হয় কৃষ্ণ লীলায়। তো এই যে ত্যাগ, মথুরায় যাওয়া, বৃন্দাবন থেকে মথুরায় যাওয়া, তো গৌরের কথা বলতে বলতে তিনি তার লেখা গ্রন্থে লিখছেন যে গৌর গেলেন কোথায়, গৌর কৃষ্ণ নাকি সাধারণ মানুষ, এই প্রশ্নটা তার ভিতরে আসে। আর তিনি গৌরকে খোঁজ করেন। ওই সমকালীনের সময়ে দীনেশচন্দ্র সেন থেকে আরম্ভ করে আরো অনেক লেখক ছিলেন, একাধিক লেখক ছিলেন, জয়দেব বাবু থেকে আরম্ভ করে অনেক লেখক ছিলেন। তো ইনি খোঁজ করতে করতে উড়িষ্যায় চলে যায়, পুরীতে চলে যায়। ইনি বুঝতে পারেন সত্য, ইনি বেরিয়ে আসেন কীর্তনের মাধ্যমে, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ইনি সত্য তথ্যকে তুলে ধরেন। কিন্তু তার জন্য কেউ লেখেনি। আজকে যারা বলছে না এই কীর্তনের আসর, এসবগুলো বলা উচিত নয়, এর জন্য আপনি রাজনৈতিক স্টেজ বেছে নিন, এর জন্য আপনি অন্য স্টেজ, অন্য কথা বলুন। কীর্তনে শুধু ভক্তি চলবে, আর অন্য কিছু জানেন চলবে না। এরা বোধহয় কীর্তনকে স্টাডি করেনি, যে কটা বিষয় নিয়ে কীর্তন হয়। এরা কীর্তনকে নিয়ে স্টাডি করেনি যে কীর্তনিয়ার কর্তব্য কি, করণীয় কি। শোনার পর থেকে তৈরি হচ্ছে, ধর্মীয় অনুষ্ঠান শোনার পর থেকে তৈরি হচ্ছে। আর এগুলো করছে কারা? পাঠকরা, কীর্তনিয়ারা। একটা কীর্তনিয়ার উপরে অনেক বড় জিম্মেদারি, অনেক বড় জিম্মেদারি। তো যাই হোক,